মের মতো দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে, বামে নয় ডাইনে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। এই নৌকার মতো দেখা যায় নিচে একই ফোঁটা, তার নাম বা, তার নাম বা। যদি নৌকা না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা থাকিলে, তার নাম বা, তার বা। নৌকার মতো দেখা যায় উপরে দুই ফোঁটা, তার নাম তা, তার নাম তা। যদি নৌকা না থাকে একটি আলের উপরে দুইটি ফোঁটা থাকিলে, তার নাম তা। নৌকার মতো দেখা যায় উপরে তিন ফোঁটা, তার নাম সা, তার নাম সা। যদি নৌকা না থাকে একটি আলের উপরে তিনটি ফোঁটা থাকিলে, তার নাম সা। আমপারা কোটার মতো দেখা যায়, আমপারা কোটার দেখা যায়, তার নাম হা, তার নাম হা। হায়ের উপরে এক ফোঁটা, হায়ের উপরে এক ফোঁটা, তার নাম খ, খ। এই হায়ের নিচে এক ফোঁটা, বলেন হায়ের নিচে এক ফোঁটা, তার নাম জিম, তার নাম জিম। আবার কোন হায়ের নিচে এক ফোঁটা, বাহুর মতো হাত দেখেন, বাহুর মতো দেখা যায়, তার নাম দাল, তার নাম দাল। হাত দাও। বাহুর মতো এমনি এমনি এমনি, বাহুর মতো দেখা যায়, তার নাম দাল, তার নাম, তার নাম দাল। এই দেখেন এটা যে বাহুর মতো দেখা যায়, বলেন বাহুর মতো দেখা যায়, তার নাম দাল, তার দাল। ডালের উপরে এক ফোঁটা, বলেন ডালের উপর ফোঁটা, তার নাম জাল। কাশির মতো দেখা যায়, তার নাম র, তার নাম র। রয়ের উপরে এক ফোঁটা, বলেন রয়ের উপর ফোঁটা, তার নাম জা, নাম জা। তিন আলে নাই ফোঁটা, বলেন তিন আলে নাই ফোঁটা, তার নাম সিন, তার সিন। সিনের উপরে তিন ফোঁটা, সিনের উপরে তিন ফোঁটা, তার নাম শিন, নাম শিন। কলসির গলার রশির মতো দেখা যায়, কলসির গলার রশির মতো দেখা যায়, তার নাম সদ, তার নাম, তার নাম সদ। সদের উপরে এক ফোঁটা, বলেন সদের উপরে এক ফোঁটা, তার নাম দদ, তার। তালের পাখার মতো দেখা যায়, তালের পাখার দেখা যায়, তার নাম ত, তার নাম তয়ের উপরে এক ফোঁটা, বলেন তয়ের উপরে এক ফোঁটা, তার নাম জ। আবার কোন তয়ের উপরে এক ফোঁটা, তার নাম জ। উল্টা দুইয়ের মতো দেখা যায়, উল্টা দুইয়ের নিচের দিকে বাড়ানো, না হয় মাথা চ্যাপটা, মাথা চ্যাপটা, তার নাম আইন, তার নাম আইনের উপরে এক ফোঁটা, বলেন আইনের উপরে এক
তার নাম গইন, তার নাম গইন, তার নাম কি? গইন। হ্যাঁ, তার নাম গইন, তার নাম কি? আবার কোন আইনের, বলেন আইনের উপরে এক ফোঁটা, তার নাম গইন। গোল গোল মাথার উপরে, বলেন গোল মাথার একটি ফোঁটা থাকিলে, তার নাম ফা, তার। আবার কোন গোল মাথার, বলেন একটি ফোঁটা থাকিলে, তার নাম ফা, তার নাম ফা। আচ্ছা, গোল মাথার উপরে দুইটি ফোঁটা থাকিলে, তার নাম কফ, তার কফ, তার নাম। বলেন নৌকার মতো দেখা যায়, নৌকার মতো দেখা যায়, নৌকার মতো দেখা, কিসের মতো দেখা যায়? ডান মাথা উঁচু, মাঝখানে পেঁচানো, মাছ পেঁচানো, তার নাম কাব, তার নাম, তার নাম কাব, তার নাম কি? যদি নৌকা না থাকে, বলেন যদি নৌকা, বকের গলার মতো দেখা যায়, বকের গলার মতো দেখা যায়, তার নাম কাব, তার কাব। এই বড়শি, মাছ ধরে না, মাছ ধরে না, এই যে বড়শির মতো দেখা যায়, তার নাম লাম, তার লাম। আবার কোন বড়শির মতো, বলেন বড়শির মতো দেখা যায়, তার নাম লাম, তার লাম। যদি বড়শি না থাকে, বলেন যদি বড়শি খাড়া দাগের নিচের দিকে বামে টান, খাড়া দাগ, বলেন খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা ডাইনে বামে দুদিকে টান, বলেন অথবা ডাইনে বামে দুদিকে টান, তার নাম লাম, তার লাম। হ্যাঁ সুন্দর, তোমার নাম কি? হ্যাঁ সুন্দর, দিদি লাম দেখছো, লাম দেখাই দিছে। বামে হলো টান লাম, আবার দুই দিক হলো লাম, মনে থাকবে? হ্যাঁ সুন্দর এসে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, বাহ ফার্স্ট ক্লাস, লাম দেখছেন। হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ তারিফ, আচ্ছা সুন্দর। দাদুর লাঠির মতো দেখা যায়, তার নাম মিম, তার নাম। আবার কোন দাদুর লাঠির মতো দেখা যায়, তার নাম মিম, তার নাম। আবার কোন দাদুর লাঠির মতো যায়, তার নাম মিম, নাম, তার নাম। দাদুর লাঠির মতো দেখা যায়, তার নাম মিম, নাম মিম। আবার কোন দাদুর লাঠির মতো যায়, তার নাম মিম। বলেন যদি লাঠি না থাকে, বলেন যদি লাঠি থাকে, যার মাথা নিচে, তার নাম মিম, তার নাম মিম। চাঁদের মতো দেখা যায়, উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম নুন। এই যদি চাঁদ না থাকে, বলেন যদি চাঁদ, যদি চাঁদ না থাকে, বলেন যদি চাঁদ, একটি আলের উপরে, উপরে একটি ফোঁটা থাকিলে, তার নাম নুন। কাশির মতো দেখা যায়, উপর মাথা মোড়ানো, তার নাম ওয়াও, তার নাম ওয়াও। ডাবের মতো দেখা যায়, তার নাম হা। হামজা উল্টা দুইয়ের মতো দেখা যায়, উল্টা দুইয়ের মতো দেখা যায়, হামজা তার নাম, হামজা তার নাম। ছয়ের মতো দেখা যায়, ছয়ের মতো তার নাম ইয়া, তার নাম। এই যদি ছয় না থাকে, যদি ছয় না থাকে, একটি আলের নিচে দুইটি ফোঁটা থাকিলে, তার নাম ইয়া, তার নাম। তাহলে আমরা
আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কয়টা কোনটা কীভাবে দেখা যায় আমরা সব আপনাদেরকে প্রশিক্ষণ দিলাম, ঠিক আছে? এটা ভালো করে শিখলে আপনারা অবশ্যই ভালো শিখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, হামিদুন্না সালিহা মাদ্রাসা বলেন তো, এখানে মাদ্রাসা। হ্যাঁ, তো আমরা এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা দিচ্ছি। কোন পদ্ধতি বলেন? বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা, বৈজ্ঞানিক পদ্ধতি ইংলিশ শিক্ষা, বৈজ্ঞানিক পদ্ধতি নাহু সরফ শিক্ষা, এই প্রশ্নগুলো আমরা দিচ্ছি। সাইনবোর্ড, ড্যামরা, ঢাকা। মোবাইল নাম্বার 01762003991, 01819187905। এখানে প্রশিক্ষণের সিস্টেম ভালো, খাওয়া থাকার সুব্যবস্থা আছে, আপনারা আসবেন। আমরা কোর্স করা এখানে, মেয়েদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা প্রশিক্ষণের সুব্যবস্থা আছে, খাওয়া থাকার সুব্যবস্থা আছে। মাত্র 14 দিনের প্রশিক্ষণ। কয় দিনের প্রশিক্ষণ? 14 দিন। আমিন।